ওয়েলকাম টু টিউটি বাংলা ইউটিউব চ্যানেল। তো আজ আমরা রিজনিং শুরু করতে চলেছি। তো রিজনিংয়ের মূল চ্যাপ্টার ভিতরে ঢোকার আগে আমরা মূলত রিজনিং সম্বন্ধে কিছু সাধারণ তথ্য নিয়ে আলোচনা করব। ঠিক আছে, রিজনিংকে তিনটে ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে ভার্বাল রিজনিং, একটা হচ্ছে নন ভার্বাল রিজনিং, আর একটা হচ্ছে লজিক্যাল রিজনিং। ভার্বাল রিজনিং কি? ভার্বাল রিজনিং মূলত ওয়ার্ড, সেন্টেন্স এইসব নিয়ে যেখানে আলোচনা করা হয়, যেমন অ্যানালজি, ক্লাসিফিকেশন, কোডিং ডিকোডিং, ব্লাড রিলেশন, ভেন ডায়াগ্রাম, ক্যালেন্ডার, এরকম ভার্বাল রিজনিংয়ে কিছু চ্যাপ্টার রয়েছে। তো আজ আমরা ভার্বাল রিজনিংয়েরই একটি চ্যাপ্টার শুরু করতে যাব, সেটা হলো অ্যানালজি। আর নন ভার্বাল রিজনিং হচ্ছে ছবি দিয়ে, মানে ছবি দিয়ে যেসব রিজনিংগুলো হয়, যেমন হচ্ছে তোমার মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, পেপার কাটিং, পেপার ফোল্ডিং, কিউব, ডাইস, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে ভার্বাল রিজনিং হলো ওয়ার্ড, সেন্টেন্স এইসব নিয়ে যেগুলো আলোচনা করা হয়, আর নন ভার্বাল রিজনিং হলো ছবি, মানে ছবি দিয়ে যেসব রিজনিংগুলো হয়, আর লজিক্যাল রিজনিং হলো যুক্তি দিয়ে যেসব রিজনিংগুলো হয়, মানে যুক্তির ওপর বেস করে যেসব রিজনিংগুলো থাকে। যারা দর্শন পড়েছো আর্টসে তারা হয়তো জানো স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট আর্গুমেন্ট, এইসব সিলোজিজম। এখানে তোমার দুটো স্টেটমেন্ট দিয়ে দিল এবং সেখান থেকে দুটো বা তিনটে কনক্লুশন দিয়ে দিল, মানে সিদ্ধান্ত দিয়ে দিল। এবার সেটা কোনটা ঠিক বা কোনটা নয়, কোনটা গ্রহণযোগ্য বা কোনটা গ্রহণযোগ্য নয়, এই হিসেবে যেসব রিজনিংগুলো সলভ করা হয় সেগুলো হচ্ছে লজিক্যাল রিজনিংয়ের পার্ট। ঠিক আছে, তো আজকে আমাদের আলোচিত যে চ্যাপ্টার সেটা হচ্ছে ভার্বাল রিজনিংয়েরই একটি চ্যাপ্টার, যার নাম হচ্ছে অ্যানালজি। অ্যানালজি আজকে আমি পড়ব, হ্যান্ডরাইটিংয়ের জন্য সরি। তো যাই হোক, অ্যানালজি পড়ার আগে কেউ এখন কোশ্চেনটা দেখবে না, আগে অ্যানালজি জিনিসটা কি সেটা আগে জানার দরকার আছে। অ্যানালজি জিনিসটা হলো, অ্যানালজি মিনস করসপন্ডেন্স, মানে সম্পর্ক, রিলেশন যেটাকে বলে। একটার সাথে আরেকটা সম্পর্ক নির্ণয় করতে হবে। ধরো ওই ফ্লোটা হচ্ছে 1, 2, 3, এখানে যেটা হবে 4। ঠিক আছে, মানে এই 1-এর সাথে 2-এর কী সম্পর্ক, 3-এর সাথে 4-এর কী সম্পর্ক, এরকম আমাদেরকে সম্পর্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, আবার এখানে দুরকম সম্পর্ক হতে পারে, সেটা একটু বলে রাখি। একটা হচ্ছে বেসিক রিলেশন, আর একটা হচ্ছে অ্যাডভান্স রিলেশন। ঠিক আছে, একটা বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। বেসিক রিলেশন কি? বেসিক রিলেশন হলো ধরো এই 1-এর সাথে 2-এর, মানে চোখে দেখে যেগুলো ধরা যাবে আর কি, 3-এর সাথে 4-এর, এই রিলেশনগুলো হচ্ছে বেসিক রিলেশন। ঠিক আছে, আর অ্যাডভান্স রিলেশন কোনটা? এমন রিলেশন যখন দেখবো আমার 1-এর সাথে 3-এর রিলেশন হচ্ছে, আবার 2-এর সাথে 4-এর, তখন সেটাকে বলবো অ্যাডভান্স রিলেশন। এটা নিয়ে অতটা চাপ নেওয়ার কিছু নাই, মেনলি আমাদের 99% এই বেসিক রিলেশন নিয়েই কোশ্চেন থাকে। ঠিক আছে, তো এখানে দেখো কার সাথে কার রিলেশন রয়েছে। ফ্লো মানে কি? ফ্লো মানে হচ্ছে প্রবাহ। তাহলে রিভারের সাথে কি এর কোনো রিলেশন হয়? আর স্ট্যাগন্যান্ট মানে হচ্ছে স্থির। সাধারণত আমরা জানি নদীর জল প্রবাহিত হয়, তো ফ্লো এটার সাথে এটা একটা রিলেশন রয়েছে। সেরকম স্ট্যাগন্যান্ট স্থির কার জল থাকে? বৃষ্টির নয়, জলপ্রবাহের নয়, ক্যানেলেরও জল স্থির থাকে না, তাহলে পোলের জল স্থির থাকে। তো কারেক্ট আনসার হবে পোল। কি বলছে অ্যান্সার? অপশন সি।
এক্সপ্লেনেশন কি বলছে, অ্যাজ ওয়াটার অফ এ রিভার ফ্লো সিমিলারলি ওয়াটার অফ আ পোল ইজ স্ট্যাগন্যান্ট। ঠিক আছে, এইরকম কিছু উদাহরণের মাধ্যমে এগুলো আমরা বোঝার চেষ্টা করব। আসলে অ্যানালজি চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, ওই জন্য অনেকে এটাকে ইজি বলে আর কি সেরকম গুরুত্ব দেয় না, তবে এটার কনসেপ্টটাকে বুঝতে হবে, না হলে পরে প্রবলেম হবে পরীক্ষার সময়। তো নেক্সট কি বলছে, পাও। পাও হচ্ছে থাবা। হুপ মানে কি, হুপ মানে হচ্ছে খুঁড়, এটার সাথে একটা রিলেশন পাওয়া যাচ্ছে। ক্যাটের থাবা আছে অর্থাৎ পাও, আর খুঁড় কার আছে এখানে, হর্স। এক্সপ্লেনেশন কি বলছে, আনসার ডি হবে অপশন, অ্যাজ ক্যাট হ্যাজ পাও সিমিলারলি হর্স হ্যাজ হুপ। নেক্সট, অ্যাক্টিং, থিয়েটার, গ্যাম্বলিং কি। দেখো, থিয়েটারে অ্যাক্টিং করা হয়, গ্যাম্বলিং জুয়ো কোথায় খেলা হয়, জুয়ো খেলার জায়গাটাকে বলা হয় ক্যাসিনো। কারেক্ট অ্যান্সার অপশন এ, অ্যাক্টিং ইজ ডান ইন থিয়েটার, সিমিলারলি গ্যাম্বলিং ইজ প্লেড ইন ক্যাসিনো। নেক্সট, মেনু, ফুড, ক্যাটলগ, এটা কী হবে, খাবারের তালিকা কি বলে, মেনু। আর কিসের তালিকাকে ক্যাটলগ বলে, বইয়ের তালিকাকে ক্যাটলগ বলে। ঠিক আছে, অপশন ডি বই। লিস্ট অফ ফুড ইজ কল্ড মেনু, সিমিলারলি লিস্ট অফ বুক ইজ কল্ড ক্যাটলগ। ডগ, বার্ক, গোট, কুকুরের চিৎকার বা গর্জনকে কি বলা হয়, বার্ক। আর ছাগলের চিৎকারকে কি বলবে, ব্লিট। আর ওগুলো হচ্ছে, এটা কার চিৎকার, উলফ। গ্রান্ট, পিগ, ব্রে, ডাঙ্কি। ঠিক আছে, আনসার হচ্ছে এ, সাউন্ড অফ ডগ ইজ কল্ড ব্রাক, সিমিলারলি সাউন্ড অফ গোট ইজ কল্ড ব্লিট। অর্নিথোলজিস্ট বার্ড, আর্কিওলজিস্ট কি হবে, আর্কিওলজি। সিম্পল, an ornithology is specialist of bird, similarly a archaeologist is specialist of archaeology. Next, peacock, India, bear কি হবে, রিলেশন খুঁজতে হবে। ময়ূরের সাথে ভারতের কি রিলেশন, না ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পক্ষী, তাহলে ভাল্লুক কি, ভাল্লুক এখানে কার ন্যাশনাল অ্যানিমেল, রাশিয়া, রাশিয়ার জাতীয় পশু হচ্ছে ভাল্লুক। আনসার হবে সি, কারেক্ট আনসার। অ্যাজ পিকক ইজ এ ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, সিমিলারলি বেয়ার ইজ এ ন্যাশনাল অ্যানিমেল অফ রাশিয়া। নেক্সট, রিজন, এটার কিছু মনে হয় না, SABTFPO, থিঙ্ক কী হবে, এটা একটু আলাদা ধরনের, এটা একটু দেখো ভালো করে। রিজন এর সাথে এটার কি সম্পর্ক, দেখো আর এর এক ঘর পর এস, ই এর সাথে 1 যোগ এফ, এ এর সাথে 1 যোগ বি, এস এর সাথে 1 যোগ টি, ও এর সাথে 1 অ্যাড করলে পি, এন এর পরের সংখ্যা হচ্ছে ও, মানে +1 +1 +1 +1 এরকম করে করে গেছে এটা। ঠিক আছে, সেরকম থিঙ্ক, টি এর সাথে +1 করলে কী হবে, ইউ, এইচ এর সাথে +1 আই, আই এর সাথে +1
জে, তারপর তাহলে এখানে আর করতে হচ্ছে না আমাকে, কারণ আর কমন নেই, অর্থাৎ বিটা উত্তর হবে। ঠিক আছে, এন এর সাথে +1 ও আর কে এর সাথে +1 এল। ঠিক আছে, করা হয়েছে সব +1 করে, আর এর সাথে এর সাথে, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। তো নেক্সট কি রয়েছে, নেক্সট আর্কিটেক্ট বিল্ডিং, আর্কিটেক্ট বিল্ডিং, স্কাল্পচার কি হবে? আর্কিটেক্ট নির্মাতা বিল্ডিং তৈরি করে, স্কাল্পচার মানে হচ্ছে খোদাই কর কি করবে না স্ট্যাচু তৈরি করবে। এটা রিলেশন সিম্পল। কি বলেছে, কারেক্ট উত্তর হচ্ছে ডি, স্ট্যাচু। And as architect makes building, similarly sculptor makes statue. Nation, অ্যান্টিনো, হাংরি কি হবে? এখানে জিনিসটা একটু ভাবার আছে। এখানে যদি আমরা এটাকে দুভাগে ভাগ করে নিই, নেশনের এখানে এটা ANTINO, একটা জিনিস লক্ষ্য করে রাখা যাবে, এখানে এন এটা কিন্তু এখানে গিয়ে উল্টে গেছে, মানে স্থান পরিবর্তন করেছে, এনটা পেছনে এটা সামনে, টিআইটা সোজা আছে, ও এনটা দেখ এখানে স্থান পরিবর্তন করেছে। তো সিমিলারলি এখানেও সেটা সেই একই পন্থা অবলম্বন করবে। এখানে যদি আমরা এটা করি তাহলে UH, ঠিক আছে, এনজিটা যেমন আছে সেরকম থাকবে, আর এখানে ওয়াই আর আর, তাই তো? তাহলে কি হচ্ছে UHNGYR, তার মানে অপশান বি, অপশান বি। এন দেখাচ্ছে এনটা এখানে চলে এসেছে, এটা এখানে চলে এসেছে, সেইভাবে মাঝে দুটো ঠিক আছে, স্থান পরিবর্তন করেছে। নেক্সট বার্ড উইংস, ফিশ কি হবে? তাই তো, পাখির অর্গান অফ মুভমেন্ট হচ্ছে ডানা, তাহলে মাছের অর্গান অফ মুভমেন্ট কী হবে? পাখনা, ফিন। অপশন বি, অর্গান অফ মুভমেন্ট অফ বার্ড ইজ উইং, সিমিলারলি অর্গান অফ মুভমেন্ট অফ ফিশ ইজ ফিন। নেক্সট কনফারেন্স চেয়ারম্যান নিউজ পেপার কী হবে? আচ্ছা, একটা যখন কনফারেন্স হয় সেখানে সর্বোচ্চ পদাধিকারী কে থাকে? চেয়ারম্যান, এটা আমরা নিশ্চয়ই জানি। সেরকম কোনো নিউজ পেপারের সর্বোচ্চ পদাধিকারী, মানে যার কথায় সব কিছু নিউজ পেপারে সব কিছু পরিচালনা হয়, সেটা হচ্ছে কি না এডিটার। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, এডিটার। অ্যাজ চেয়ারম্যান ইজ দ্য হাইয়েস্ট অথরিটি ইন কনফারেন্স, সিমিলারলি এডিটার ইজ ইন নিউজ পেপার। ঠিক আছে, সেভ, সিকিওর, প্রোটেক্ট কী হবে? এখানে সেভ আর সিকিওর এই দুটোর মিনিংই সেম কিন্তু, ঠিক আছে? তো প্রোটেক্ট আর গার্ড এই দুটোর মিনিং হচ্ছে সেম, অপশন সি। As safe and secure have same meaning, in the same way protect and guard have same meaning. নেক্সট কি রয়েছে? মাস্টার, এখানে একটা কোডিং দিয়েছে OCUVGT, লেবার, তাহলে এখানে এটা কি হবে? তাই তো, তো ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবো, এখানে MO, এখানে +2 করলে পজিশন যা তার থেকে +2 হয়েছে, AC এর পজিশনের থেকে +2 হয়েছে, S এর পজিশন থেকে ইউটা +2 হয়েছে, তো সেরকমভাবেই L এর থেকে +2, A এর থেকে +2, B এর পজিশন থেকে +2 করে এটা চেঞ্জ হবে। তাহলে কি হচ্ছে? L N C D
NCD, আর কিছু করতে হচ্ছে না আমাদেরকে, তাহলে এই হচ্ছে রাইট অ্যান্সার। দেখুন পজিশন থেকে +2 করে হয়েছে, +2 করে গিয়েছে। অপশন এ সাউথ, নর্থ, ওয়েস্ট। ওয়েস্ট কি হবে, তাই তো? এখানে যদি আমরা ছবিটা একটু আঁকার চেষ্টা করি, ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ, ঠিক আছে? এটা নর্থ ওয়েস্ট, সরি নর্থ ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট। তো কী বলেছে, সাউথের সাথে নর্থ ওয়েস্ট, সাউথ থেকে নর্থ ওয়েস্ট, এখান থেকে এতটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা 45, তাহলে 135 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ওয়েস্টের সাথে কি হবে এখানে, তাই তো? ওয়েস্ট থেকে 135 ডিগ্রি যেতে হবে, 90, 45, তার মানে এটা নর্থ ইস্ট, 135 ডিগ্রি, নর্থ ইস্ট। অপশন সি আনসার। As northwest is 135 clockwise from south, in same way northeast is 135 clockwise from west. এটা নর্থ ওয়েস্ট, ঠিক আছে? নেক্সট, ক্লথ মিল, নিউজ পেপার কী হবে? জামা কাপড় কোথায় তৈরি হয়? মিলেতে। সেরকম নিউজ পেপার কোথায় তৈরি হয়? প্রেস। অ্যাজ ক্লথ মেড ইন আ মিল, সিমিলারলি নিউজ পেপার ইজ প্রিন্টেড ইন প্রেস। নেক্সট, কান্ট্রি প্রেসিডেন্ট, স্টেট কী হবে? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। একটা দেশের রাষ্ট্রপতির হচ্ছে সর্বোচ্চ পদাধিকারী একজন ব্যক্তি। রাষ্ট্রপতি সমস্ত দেশের বিল, আইন শৃঙ্খলা, সমস্ত বিল পাস করা, এইসব কাজগুলো করে থাকে। সেরকম রাজ্যের সর্বপদাধিকারী হচ্ছে গভর্নর, মানে রাজ্যপাল। অপশন এ, অ্যাজ প্রেসিডেন্ট ইজ দ্য নমিনাল হেড অফ এ কান্ট্রি, সিমিলারলি গভর্নর ইজ দ্য নমিনাল হেড অফ এ স্টেট, ঠিক আছে? টাইগার, ফরেস্ট। অটার কী হবে? অটার মানে হচ্ছে ভোঁদর, বা যেটাকে বলা হয় উটবিড়াল। এটা একটা স্তন্যপায়ী প্রাণী, ঠিক আছে? যেটা হচ্ছে আধা জলচর প্রাণী। তো বাঘ বনে দেখা যায়, এটা জলে, ওয়াটার। অ্যাজ টাইগার ইজ ফাউন্ড ইন ফরেস্ট, সিমিলারলি otter is found in water. Next, poles, magnet, ব্যাটারি কী হবে? তাই তো, একটা চৌম্বকের দুটো মেরু থাকে, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে সাউথ পোল, সেটাকে পোল বলে, তাই তো? সেরকম একটা ব্যাটারির একটা পজিটিভ আর একটা নেগেটিভ কী হয়, এটাকে কী বলে? টার্মিনাল বলে। As magnet has pole, similarly battery has terminal. তো এটা কমপ্লিট হবে। ফিজিশিয়ান ট্রিটমেন্ট, জাজ কী করবে? একটা ফিজিশিয়ানের কাজ হলো চিকিৎসা করা, মানে ট্রিটমেন্ট দেওয়া। সেরকম জাজ, এটা কিন্তু পানিশমেন্ট হবে না, শাস্তি দেওয়ার কাজ কিন্তু জাজের নয়, ঠিক আছে? জাজের কাজ হচ্ছে জাজমেন্ট দেওয়া। As physician does the treatment, similarly judge delivers the judgment.